সংযুক্ত আরব আমিরাতে আনুষ্ঠানিকভাবে ভিসা বন্ধ না হলেও আবেদনকৃত ভিসা প্রত্যাখ্যান হওয়ার হার ছিল প্রায় ৯৫%। এমনকি যাদের ভিসা আগে ইস্যু হয়েছে তারাও আমিরাতে প্রবেশে নানা ধরনের বিড়ম্বনার মুখে পড়তেন। এর মধ্যেই দেশের আন্দোলনের সমর্থন জানিয়ে দেশটির সড়কে সড়কে মিছিল দেওয়ার ঘটনায় অলিখিতভাবে কালো তালিকাভুক্ত হন বাংলাদেশিরা। জটিলতা বাড়ে আরও। তবে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশিদের আক্ষেপ ফুরোচ্ছে। ঘোষণা এসেছে আগামী ২-১ মাসের মধ্যেই ভিসা চালু করতে যাচ্ছে আমিরাত। আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই, তিনি তো একটা ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারে। বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির মতে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চলমান ভিসা সংকট কেটে যাবে। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, দ্রুততম সময়ে মিলবে কাঙ্ক্ষিত ভিসা। রাষ্ট্রদূত আল হামুদি বলেন, বাংলাদেশ সহ অনেক দেশের জন্য আমিরাতের ভিসা আপাতত বন্ধ রয়েছে। তিনি বলেন, কয়েক বছর আগে যেখানে আমিরাতে বাংলাদেশের সংখ্যা মাত্র ৭ থেকে ৮ লাখের মধ্যে ছিল, সেখানে বর্তমানে এই সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে। এটা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। এরপর আল হামুদি আশ্বাস দিয়ে বলেন, আগামী জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশিদের জন্য আমিরাতের ভিসা জটিলতা দূর হবে এবং ভ্রমণ ভিসা সহ সব ধরনের ভিসা চালু হবে। তার এই ঘোষণার পর থেকে আমিরাত যেতে ইচ্ছুক কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।